হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে গেছি। একটি নতুন রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটি হচ্ছে প্লাস্টিক চাটনি। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে প্লাস্টিক চাটনি বানিয়ে আমি দেখাবো। তো এই রেসিপিটির জন্য নিয়েছি পেঁপে, কাঁচা পেঁপে। 4টে পেঁপে আমার কাছে ছিল। তো 4টে পেঁপে আমি নেব না, আমি 2টো পেঁপে নেব। 2টো পেঁপেতেই আমার হয়ে যাবে। পেঁপেগুলো ভালো করে ফার্স্টে আমি ধুয়ে নিচ্ছি। নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, খোসা ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নিয়েছি, দিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর কিছু ড্রাই ফ্রুট লাগবে, কাজু কিশমিশ আর পাতিলেবু একটা লাগবে। তো এই সমস্ত উপকরণগুলো লাগবে প্লাস্টিক চাটনির জন্য, সেটা দেখিয়ে দিলাম। তো এবারে পেঁপেগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এটা আমি এবার কুঁড়ে নেব। একটা গ্রেটারে গ্রেট করে নেব, যেটা বাংলায় বলে কুঁড়ে নেওয়া। খুব ভালোভাবে কুঁড়ে নেব, মানে যে দিকটা একটু মিহি পাড়া আছে দেখিয়ে দিলাম। মানে ছোট ছোট দানা আছে, আবার বড় বড় করা যায়, ছোট ছোট করা যায়, তো সেটা আমি দেখিয়ে দিলাম। ছোট দিকটা যেখানটা খুব ঝুড়ো ঝুড়ো হয়ে যেটা পড়বে, সেই দিকটা আমি কুড়ে নিচ্ছি। একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমি দেখাবো। খুবই একটা ইজি রেসিপি, ঝটপট হয়েও কিন্তু যায়। আমি এখানে 2টো পেঁপে নিয়েছিলাম, ছোট ছোট 2টো পেঁপে। তো পেঁপেটা কোড়া আমার হয়ে গেছে। একটা পাত্রে আমি তুলে নিলাম, বাটিতে তুলে নিলাম। পেঁপে কোড়া একদম গ্রেট করা হয়ে গেছে পেঁপেটা খুব ভালো করে। দিয়ে এবার এই কোড়া পেঁপে ধুয়ে নেব ভালো করে। ভালো করে জল ঢেলে এটা কিন্তু ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি জল দিয়ে, কেননা পেঁপের মধ্যে একটা আঠা আঠা ভাব থাকে, ওইটাকে ভালো করে সেই জন্য পেঁপে ধুয়ে নিতে হয়। 2 হাতে করে চেপে চেপে জলটা যতটা সম্ভব বার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, 2 হাতে করে ধরে পেঁপে যতটা সম্ভব জলটা বার করে চেপে নিয়ে আমি পেঁপে তুলে নিচ্ছি ছেঁকে। আমি 2 থেকে 3 বার এটা আমি ধুয়ে নিয়েছি পেঁপেগুলো সব, মানে কোড়া পেঁপে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এদিকে গ্যাস উনানে আমি আগে থাকতেই জল বসিয়ে দিয়েছিলাম। গ্যাস উনানে জলটা বেশ গরম হয়ে গেছে, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার জলটা যখন বেশ ফুটছে তখন এই কোড়া পেঁপেটা দিয়ে দিলাম। কোড়া পেঁপেগুলো সব দিয়ে দিলাম জলের মধ্যে, একটু ফুটিয়ে নেব, ভাপিয়ে নিতে হবে। 10 মিনিট মতো আমি ভাপিয়ে নেব হাই ফ্লেমে। হাই ফ্লেমে 10 মিনিট আমি ভাপিয়ে নিচ্ছি। খুন্তি করে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি। পেঁপেটা আমার ভাপানো হয়ে গেছে, পেঁপে ভাপানো হয়ে গেছে। এবার একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, জলটা ছেঁকে নিতে হবে। জলটা ঝেড়ে ফেলে দিয়ে এটা ছেঁকে নিচ্ছি। তারপর গ্যাস উনানে আর একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি। এতে 1.5 চামচ মতো গাবা ঘি দিয়ে দিলাম। ফার্স্টে আমি ড্রাই ফ্রুট যেটা নিয়েছি, কাজু আর কিশমিশ, সেটা একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সমস্ত কাজু কিশমিশগুলো আমি তুলে নিলাম। নেওয়ার পর এরপর এতে আমি চিনি দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি, চিনি দিয়ে দিলাম 250 গ্রাম চিনি। তারপর জল দিয়ে দিলাম, চামচ করে নাড়তে থাকলাম। চিনির একটা শিরা তৈরি করব। চিনির যে রসটা, মানে শিরাটা তৈরি করব, সেটা কিন্তু খুব পাতলা করলেও হবে না, আর খুব যে ঘন করতে হবে একদম সেই জিলিপি রসের মতো, সে অত করলেও না করলেও হবে, কিন্তু খুব পাতলা করা যাবে না কিন্তু চিনির রসটা। তারপর দিয়ে দিলাম দারচিনি আর 3টে লবঙ্গ,
সরি 3টে এলাচ, দারচিনি আর 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচটা ফাটিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2টো তেজপাতা। রসটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখানে। আমি চামচ করে তুলে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। ফুটে ফুটে রসটা কিন্তু অনেকটাই মরে গেছে। এই অবস্থায় যে কোড়া পেঁপেটা আমি ভাপিয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে একদম, পেঁপে কোড়াটা আমি দিয়ে দিলাম এবার চিনি রসের মধ্যে। এবার কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব, বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে লো ফ্লেমে। এখন আঁচটা আমি একদম লো করে দিয়েছি। চামচ করে করে পেঁপেগুলো চাড়িয়ে দিচ্ছি। বেশ ফুটছে, হালকা হালকাভাবে ফুটছে। এই অবস্থায় আমি ভেজে রেখেছিলাম যে কাজু আর কিশমিশটা, সেটা দিয়ে দিলাম। সমানে কিন্তু আমি নাড়াচাড়া করছি। অনেকটা কিন্তু হয়ে গেছে। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ বন্ধুরা পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যেন ভুলবেন না। সবশেষে আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম। একটা পাতিলেবুর যতটা রস হয়েছিল ততটাই আমি দিয়ে দিলাম। পাতিলেবুর রস কিন্তু অতি অবশ্যই দিতে হবে, তবে এর কিন্তু চাটনির স্বাদ পাওয়া যাবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসে পাতিলেবুর রস। এই চাটনিতে কিন্তু পাতিলেবুর রস কিন্তু অতি অবশ্যই দিতে হবে। আমার প্লাস্টিক চাটনি একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমি এবার ঢেলে নিচ্ছি। সবশেষে আরেকটু জিনিস আমার বাকি আছে, যেটা হচ্ছে এটা মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এটা ভাজা মশলার গুঁড়ো, এটা চাটনিতে ব্যবহার করা হয়, বাজারে পাওয়া যায়, কিন্তু এটা মার্কেটে পাওয়া যায়। একটা চাটনিতে ব্যবহার করা সেই মশলার গুঁড়ো একটু উপর থেকে দিয়ে দিলাম। প্লাস্টিক চাটনি একদম আমার রেডি হয়ে গেছে। একটা পাত্রে আমি ঢেলে নিলাম। একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে। আর আমার ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্লাস্টিক চাটনি একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করব।